আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই যে আমার হাতের তৈরি করা আচার। প্রথমেই আসলে আমি কাটার সময় আপনাদেরকে দেখাতে পারি নাই। হাতে কাটার সময় আমি আমটাকে চামড়া সহ কেটেছি, কেটে তারপরে একটু এক রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি আচারটাকে সুন্দর করে মাখাবো। আমাকে হেল্প করতেছে আমার হেল্পিং যে আছে সেই। তো প্রথমেই আচারটাকে এভাবে করে এক রোদে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আচারটাকে মাখাবো। প্রথমে লবণ দিয়ে দিব, কারণ আমি শুকানোর সময় লবণ দিই নাই। এখন লবণ দিব। প্রথমেই এখানে প্রায় 3 কেজির মতো আম ছিল। তো আমগুলোকে কেটে রোদ্রে এক রোদে দিয়ে শুকিয়ে নিয়ে আসছি। এখন লবণ দিব, প্রায় 2 চামচ থেকে 2.5 চামচ। আরও লাগবে, আর একটু লাগবে, আরও লাগবে। লবণ দিয়ে নাই তো। এখন প্রায় 2 চামচের মতো লবণ দেওয়া হয়েছে। এরপরে মরিচ দিব 1 চামচ, আরেক চামচ, 2 চামচ মরিচ দিব। তারপরে রসুনগুলা সব দিয়ে দিব। প্রায় এখানে 2টার মতো রসুন আমরা একটু থেতো করে নিয়েছি। তারপরে হচ্ছে পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়ন, সেটা এখন পাঁচফোড়নটা দিয়ে দিব। সবটাই দিয়ে দিন, পুরো পাঁচফোড়ন। এখানে রাঁধুনি পাঁচফোড়নটা আমি নিয়েছি, সেটাকে আমি হালকা তেলে তারপরে করে নিয়েছি। এখন আমি এখানে দিব সিরকা। সাদাটা এখানে প্রায় আমি হাফ কাপের মতো সিরকা দিব, কারণ সিরকাটা দিলে আচারটা অনেক দিন রাখা যায়, অনেক দিন আচারটা ভালো থাকে। পুরোটা দিয়ে দেন। সিরকা দিব। তারপরে আমি দিব একটুখানি চিনি দিব, কারণ হলে অনেক সময় দেখা গেছে চিনি দিলে কালারটা ভালো আসে। এই জন্য একটুখানি চিনি দিলে আচারের ফ্লেভারটা ভালো আসে, কালারটা ভালো আসে। বাস, কমাবো, চিনি দিব। তারপরে আমি তেল দিব, সরিষার তেল দিব। 1 কাপ পরিমাণ লাগবে। 1 কাপ পরিমাণ দিয়ে আমি, যেহেতু এটা শুকাবো, আর একটু লাগবে, আর একটু দেন। বাস, এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে এটাকে আমি আবার রোদে দেব। অনেক উল্টায় এটাকে উপর নিচ করে ভালো করে মাখিয়ে তারপরে আমি এটাকে আবার রোদে দিব। রোদে দিয়ে শুকিয়ে আনব।
আপনারা যদি এভাবে আচারটা দেন তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আচার নষ্ট হবে না এবং সুন্দর করে পরবর্তীতে বয়ম শুদ্ধ রোদ্রে দিতে পারেন। তারপরে আচারটা 15 দিন অথবা 1 মাস গেলে আচারটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আপনারা এটা সুন্দরভাবে খেতে পারবেন। আসলে আচারের অনেকগুলো পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী যদি আচারগুলো করা হয় তাহলে কিন্তু আচার ভালো থাকে। আর আপনারা চেষ্টা করবেন যে সিরকাটা একটু মাখায় দিতে। সিরকা মাখায় দিলে আচারের স্বাদ এবং অনেক দিন লাস্টিং করে, স্বাদটাও ভালো আসে। এবং আচারের যে অনেক সময় দেখা গেছে আচারের ভিতরে সাদা সাদা হয়ে যায়, সেই জিনিসগুলা হবে না। সুন্দর একটা কালার আসছে, দেখেন আমি একটু কাছে থেকে দেখাই আচারের কালারটা কত যে সুন্দর আসছে। এখন আমি এই বীজ সহ এটাকে রোদ্রে দেব এবং এই রোদ্রে দিয়ে আমি আচারটা সংরক্ষণ করব। এটা সংরক্ষণ করে পরবর্তীতে আমি এটা রেখে দেব। আসলে আমরা যদি পদ্ধতি জানা না থাকে, অনেক সময় দেখা গেছে যে আচার নষ্ট হয়, ওল পড়ে, তখন আর যে আচারটা খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। এইভাবে যদি আপনারা আচারটা করেন তাহলে আপনাদের আচারের কালার দেখেন, আমার আমগুলার একটুও কালার চেঞ্জ হয়নি, সবগুলা সবুজ সবুজ, চামড়াগুলো একদম সবুজ আছে, একটুও নষ্ট হয়নি। তো এইভাবে করে আপনারা আচার সংরক্ষণ করতে পারেন। এটা আমার টেকনিক, অন্যরা কীভাবে করে আমি জানি না। আমি এইভাবেই আচার করতে পছন্দ করি এবং আমার আচারগুলো অনেক দিন লাস্টিং করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।